মেশিন চলছে দেখতে পাচ্ছেন। এই দেখুন কত বড় মেশিন চলছে, এদিকে কত বড় মেশিন চলছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরো দেখাবো ওদিকে। তো আপনারা আকাশ বিনোদন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। এখানে সাধু সন্তরা আসবে, দেখুন কত বড় এরিয়া নিয়ে এখানে সমস্ত কিছু হচ্ছে। আজকে আমাদের যোগী আদিত্যনাথজি, এই জন্য বৃন্দাবনের জয় হো বলে বাবা কি কাজ শুরু হয়ে গেছে। বৃন্দাবনে কাজ শুরু হয়ে গেছে, দেখুন কত উঁচু করে বালি ফেলেছে। মানে কি হচ্ছে না হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না। তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। রাধে রাধে। আসছে আমাদের যোগী বাবা বৃন্দাবনে আসছে, সে উপলক্ষে বৃন্দাবনের অবস্থাটাকে দেখুন কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই খুবই একটা সুন্দর ভিডিও হতে চলেছে। সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। দেখুন কাজ শুরু হয়ে গেছে বৃন্দাবনে, কি না কি হচ্ছে আপনারা তো হয়তো ঘরে থেকে দেখতে পাচ্ছেন না। আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, বৃন্দাবনে দেখতে পাবেন কি না হচ্ছে। কাজ শুরু হয়ে গেছে বৃন্দাবনে, কাজ শুরু হয়ে গেছে। দেখুন কত উঁচু করে বালি ফেলেছে। আসছে আমাদের যোগী আদিত্যনাথ বৃন্দাবনে। শুধু এখানেই নেই, আরও অন্য জায়গায় কাজ চলছে। আমরা যেটা আগে দেখিনি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ব্যাপারটা এখানে এটা হলো যমুনার ঘাট, আর আগে ওখানে প্রোগ্রামের জন্য সব কিছু হচ্ছে, আপনাদের দেখাবো। এখানে এদিকে জল এসে যায় তো যমুনার কিনারে বন্যার সময়, তো এদিক দিয়ে অনেকটা উঁচু করে দিচ্ছে। এই মাটিগুলো ফেলে যমুনার নিচটা এদিক দিয়ে খালি করে দিবে, আর নিচটা খালি করে এদিক দিয়ে একটা ধারের মতো বাঁধবে, মানে রাস্তার মতোই বাঁধতে পারে। কেননা আমি কদিন ধরে লক্ষ্য করছিলাম, তারপরে আমি আজকে ফাইনালি জানতে পারলাম যে ব্যাপারটা এখানে কি। দেখুন মা যমুনার জল এদিক দিয়ে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর যখন বন্যা আসে তো এদিকে সমস্ত কিছু এদিক দিয়ে চলে আসে। তো এত টাকা সরকারের খরচ হয়, তো সরকার ডিসাইড করেছে এদিক দিয়ে পুরো মাটি ফেলে এদিক দিয়ে উঁচু করে দিবে। দেখুন অলরেডি এদিক দিয়ে অনেকটা উঁচু করে দিয়েছে। হ্যাঁ, এদিক দিয়ে অনেকটা নিচু ছিল, এদিক দিয়ে ফেলে ফেলে উঁচু করছে। আর এখন যমুনা থেকে সব বালি মাটি উঠাচ্ছে দেখুন। আর এদিকে তো ব্রিজ একটা আপনারা দেখতে পেয়েছিলেন, আরেকটা ব্রিজ এখানে এদিক দিয়ে হচ্ছে। তো এই ব্রিজটা যখন হবে তো আপনাদেরকে আরও সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো। ওই দিক থেকে গিয়ে ওই পারে খুবই একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে ব্রিজের কাজ চলছে এখন। দেখুন তো 2025 সাল তো প্রায় শেষের দিকেই, তো জানুয়ারি মাসের দিকে আসতে পারে প্রোগ্রামটা। আপনাদের আমি বলে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন এখানে কত উঁচু করে বালি ফেলেছে। এদিকে একটা মানে এই জায়গাটা পুরো ঘিরে দিবে, কেননা বন্যার জল আসছে আমাদের যোগী আদিত্যনাথজি। এই জন্য বৃন্দাবনের এই সাইডটা এতটা সুন্দর করেছে, আপনি না দেখলে মিস করবেন। চলুন আপনারা দেখুন আর আনন্দ নিন। রাধে রাধে। দেখুন কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। জয় হো যমুনা মহারানী কি জয়। সামনে রয়েছে মা যমুনার মহাঘাট, মহাকুম্ভমেলার ঘাট রয়েছে। দেখুন ওই দিকটা নিচটা এখানে বালি ছিল, এগুলো সব খালি করে এদিকে নিয়ে এসছে। চলুন আপনাদেরকে আগে দেখাচ্ছি আগে থেকে। দেখুন যমুনা খালি হয়ে গেছে, আগে অবধি মানুষ ঘোরাঘুরি করছে এদিকে। চলুন আমরা আগে যাই। তো ভুলে বাবা কি যায়, যমুনা মহারানী কি যায়। এখানে দেখুন যমুনার ঘাটে মা ভোলেনাথের একটা মন্দির বানিয়েছে। এটা আমাদের যোগী আদিত্যনাথজি বানিয়েছে মন্দিরটা। এখানে যখন কুম্ভমেলা হয়েছিল পরে পুরো ঘাট বানিয়েছে, এখানে ভোলেনাথের মন্দির বানিয়েছে। আপনারা দেখুন এদিকে দেখুন কত বালি দেখতে পাচ্ছেন। পুরো যমুনার ঘাট এদিক দিয়ে সবটা মানে বালি উঠে এদিকে একটা রাস্তার মতো করবে আর কি। বৃন্দাবন অনেক কিছু বদলাচ্ছে আর ধীরে ধীরে অনেক কিছু হতে চলেছে। আপনারা দেখুন এদিকে দেখুন, ওইদিকে ডেজার মেশিন চলছে দেখতে পাচ্ছেন। দেখুন কত বড় মেশিন চলছে, এদিকে কত বড় মেশিন চলছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও দেখাবো। ওইদিকে সকাল থেকে অনেক কাজ চলছিল এদিকে, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। দেখুন যমুনার জল প্রায় শুকিয়ে গেছে, আর এদিকে এখান থেকে মাটি উঠিয়ে এখানে সবগুলো জড়ো করেছে। জয় হো বলে বাবা কি জয়, জয় হো বলে বাবা। আপনারা শুনেছিলেন কদিন আগে এখানে প্রোগ্রাম হওয়ার কথা, কিন্তু এখন প্রোগ্রাম একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে নতুন করে এখানে অনুষ্ঠান হতে চলেছে আমাদের
যোগী আদিত্যনাথ বৃন্দাবন ধামে আসছে কিছু দিনের মধ্যেই। দেখুন আপনারা এখানে যে এটা বানাচ্ছে এটা তো প্রায় হয়েই গেছে। আর ওইদিকে দেখুন, দেখুন এখানে পালনানির তো এটা হচ্ছে, আর এটা টিন দিয়ে পুরো বানাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, কালকেও ছিল না, কালকে আমি এখানে ছিলাম বিকেল থেকে অনেক সময়, কিন্তু তারপর আজকে সকালবেলা এসে দেখি এখানে নতুন করে বানাচ্ছে। তো আমাদের যোগী আদিত্যনাথ বৃন্দাবনে কত কিছু করছে, আপনারা না না দেখলে হয়তো জানতে পারবেন না। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। এত বড় একটা এরিয়া নিয়ে এখানে হচ্ছে, আর ওখানে তো আপনাদেরকে দেখিয়েছি মহা যজ্ঞশালা হচ্ছে ওই দিকটা, হ্যাঁ। আর এখানে রাস হবে, তো অনুষ্ঠানের পরে অনুষ্ঠান। আর এখানে আসবে কিছুদিনের মধ্যে আমাদের যোগী আদিত্যনাথ। তো এখানে কি প্রোগ্রাম হবে বুঝতে পারছি না কিছু। দেখুন ব্রজে কি হচ্ছেন, আমরা না জানার কারণে অনেকে অনেক কিছু মিস করি। আমাদের মেন কথা হলো এখানে 6 বছরে 12 বছর পরে তো পূর্ণ কুম্ভ হয়, আর অর্ধকুম্ভ হয় 6 বছর পর। তো বৃন্দাবনে 6 বছর 2026 সাল শুরু হতেই 6 বছর পূর্ণ হচ্ছে এখানে। তো এখানে অর্ধকুম্ভ হবে, তো আমি শুনেই অবাক হচ্ছি। তো আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, এখানে সাধু সন্তরা আসবে। দেখুন কত বড় এরিয়া নিয়ে এখানে সমস্ত কিছু হচ্ছে। আপনি একবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যদি কোনো অস্থায়ী কোনো অনুষ্ঠান হতো তাহলে হয়তো এখানে তিরপল দিয়ে এখানে করে নিত, কিন্তু এখানে দেখুন টিন দিয়ে হচ্ছে। দেখুন এখানে টিন দিয়ে সমস্ত কিছু বানানো হচ্ছে, তাহলে বুঝতে পারছেন প্রোগ্রামটা কি হতে চলেছে। দেখুন এখানে টিন রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক বড় এখানে অনুষ্ঠান হতে চলেছে বৃন্দাবনে। যোগীজি আসবে, অর্ধকুম্ভ নাকি হওয়ার কথা এখানে। তো আমি শুনতে পেলাম আর কি, যেটা আমি শুনেছি আপনাদের কি সেটাই শেয়ার করছি। তো কোন ডেটে হচ্ছে, কবে হচ্ছে, জানুয়ারিতে হবে, কিন্তু কোন ডেট হচ্ছে ফাইনাল ডেটটা আমি আপনাদেরকে জেনে আমি আপনাদেরকে নেক্সটে জানিয়ে দেবো। এখনও তো অনেক দিন বাকি, আর কবে কি হচ্ছে আপনারা জানতে পারবেন। তো বৃন্দাবনে ভগবানের ধাম না, এখানে তো আজকাল যদি দেশের মধ্যে যদি সরকার যদি ধার্মিক হয় তাহলে সে দেশটাই একটা ধার্মিক মানে পরিণত হয়ে যায় আর কি। তো আমাদের উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি একজন সাধু সন্ন্যাসী, আর একদিক দিয়ে হলো আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তো ওনার রাজ্যের মধ্যে তো সব দিকে ধার্মিক অনুষ্ঠানের পর এক হয়ে যাচ্ছে, যেরকম কুম্ভমেলা হয়েছিল প্রয়াগরাজে, তারপরে এবার আবার প্রয়াগরাজে এই ওখানে আবার মাঘ মেলা হবে, মাঘ মেলা শুরু হচ্ছে প্রয়াগরাজে। ওখানে অনেক বছরের পূর্ণ একটা তিথি পড়েছে, মাঘ মেলা প্রয়াগরাজে হবে। তারপর আমাদের বৃন্দাবনেও অনুষ্ঠান হচ্ছে। তো কত কিছু হচ্ছে। তো আপনারা এই ঠান্ডার সময়টা আসাটা সব থেকে আপনাদের জন্য বেটার, কেননা এখন যদি আপনারা আসেন বৃন্দাবনে তো এখন মানে ঠান্ডাটা একটু রয়েছে, তারপর ভিড় এতটা নেই বৃন্দাবনে। মন্দিরে যাবেন তো আপনাদের কষ্ট হবে না। এরপরে অকেশনের পরে অকেশন, বেলবনে মা লক্ষ্মী দেবীর মেলা শুরু হয়ে গেছে। তারপরে আমাদের শ্রী জীব গোস্বামীর তিথি আসছে আগামী 23 তারিখে। 2-3 দিন তো অনুষ্ঠান হবে। প্রথম দিনে তিথি হবে, তারপরে নগর কীর্তন হবে। তো জীব গোস্বামীর উপলক্ষে আমরা 500 লোকের বৈষ্ণব সভার প্রোগ্রাম করেছি। আপনারা যদি কেউ বৈষ্ণব সভায় যুক্ত হতে চান, সাধু বৈষ্ণবের সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনপে গুগল পে করতে পারেন। তারপরে আবার শুরু হচ্ছে বৈকুণ্ঠের দরজা খুলবে, সেই একাদশী থেকে, পুত্রদা একাদশী থেকে শুরু হবে। 30 তারিখ 31 তারিখের 30 তারিখে খুলবে। তো তারপরে ওখানে আবার 10 দিন মেলা লাগবে, তারপরে 10 দিন ওখানে ভক্তদের ভিড় থাকবে। একের পর এক বৃন্দাবনে অনুষ্ঠান শুরু হয়েছে, এটা আমরা যারা দেখতে পাই না। তো এই আনন্দ আপনারা ঘরে বসে থেকেও লাভ করতে পারেন। যারা এখন আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো এই সময়টা আপনারা আসতে পারেন, সব থেকে আপনার জন্য বেস্ট একটা সময়। তো যোগীজি আসবে। যোগীজিকে আমি প্রথমবার আমি কুম্ভমেলার মাঠে দেখেছিলাম। আমি প্রথমবার এই কুম্ভমেলার মাঠে আমি যোগীজিকে দর্শন হয়েছিল ফেস টু ফেস। তারপর মোদিজিকে আমি দর্শন করেছি। তো মোদিজি তো কদিন আগে একবার বৃন্দাবনে আসেনি, আমার মথুরা এসেছিলো। তো একের পরে বৃন্দাবন ধাম একটা ভগবানের নিত্য লীলাভূমি। এখানে আপনি এমপি, মন্ত্রী, সেলিব্রিটি সমস্ত লোকেদের বৃন্দাবনে আসছে। হ্যাঁ, বিরাট কোহলিও কতবার বৃন্দাবনে এসেছে। তো বৃন্দাবনে ভাস আর ভগবানের নিকটে থাকা, এখানে থাকা, আর কোথাও যেতে হয় না, কাউকে দেখার জন্য কোথাও যেতে হয় না, বৃন্দাবনে বসে থেকে সবাইকে দেখতে পাবেন। তো দেখুন এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর করে বানিয়েছে।
আপনি এখানে বসে আনন্দ নিতে পারেন। এই দেখুন চেয়ার টেবিল বানিয়ে দিচ্ছে, হ্যাঁ কত সুন্দর। তো ভালো থাকুন সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।